মর্নিং এভরিওয়ান। আবারও চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর ঘুম থেকে উঠেই দেখছি দিদা শুরু করে দিয়েছে পুজো করা। তাহলেই বুঝতে পারছো আমি কত লেটে উঠেছি। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। জানো তো দিদা আসলেই বসে থাকে না, কোনো না কোনো কাজ ঠিক করবে। আর আমি গেলে তো আমাকে কিচ্ছু করতে দেবে না, সব নিজে করবে আর মা করবে। এটাই হয়তো দিদা আর মা। 10 দিন বন্দিলাম জগন্নাথের পরম দয়াল, বন্দিলাম কালীঘাটে পরম। দিদা এদিকে পুজো করছে আর আমি ভাবলাম তাহলে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। রুটি হবে, ডিম সেদ্ধটা বসাবো, তাই ফ্রিজ থেকে ডিমটা কিছুক্ষণ আগে বার করে রাখছি। জানো তো ঠান্ডা ঠান্ডা ডিম সেদ্ধ দিলে না ভালোভাবে সেদ্ধও হয় না, আর ডিমের খোলাগুলো না কিরকম ভেঙে যায়। আর মা তো এখানে সবজি কাটছে। আর আজকে ব্রেকফাস্টে রুটির সাথে হবে বেগুন পোড়া। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এই শীতের সকালে গরম গরম বেগুন পোড়া রুটি কিন্তু জাস্ট মারাত্মক কম্বিনেশন। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তার পাশের গ্যাসেই দেখো আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরেই মা বলল একটু চা করি, শীতের সকাল চা খেতেও ভালো লাগে। তাই একটু তিনজনে মিলে চা খেতে খেতে বসে একটু গল্প করছি। আর জানো তো মা দিদা এরকমভাবে অনেক দিন বসে গল্প করা হয় না। তারপরেই 11:30 নাগাদ আমরা ব্রেকফাস্টটা করে নিই। নিজের বাড়িতে এসে নিজের লোকের সঙ্গে এরকমভাবে গল্প করা, আড্ডা দেওয়া সত্যি অনেক দিন পরে হলো। ও আমার মাসি, তুমি এবার আস্তে আস্তে বিদায় হও, পুরী যাও। খাওয়া দাওয়া করে একটু ব্যাডমিন্টন খেলতে বেরিয়েছি। এরা দুজন হচ্ছে আমার ভাইপো। মার মার এত আগের থেকে দুজন আমার মামাতো দাদার দুই ছেলে। এরা ব্যাডমিন্টন খেলছিল, আমাকে দেখে বললো পিসি একটু খেলবে। তাই ভাবলো অনেক দিন খেলা হয় না, ঠিক আছে একটু খেলে নি। এই মাত্র চান টান করে একটু বসেছি, পুরো চুল ভেজা। আর মা আর দিদা একটু বাইরে রোদে দাঁড়িয়ে আছে, একটু পরে লাঞ্চ করব। আর মার এখানে এসে তো সব কিছুই লেটে হয়, ঘুম থেকেও দেরিতে উঠি, সব কিছুই খাওয়া দাওয়া দেরিতে, চান করাও দেরিতে। আমি রোজ 10টার মধ্যে চান হয়ে যায়, আজকে আমার 12:30 1টা বেজে গেছে চান করতে করতে। আর বিকালে তো বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো, সেই জন্য একটু ভালো শ্যাম্পু করে নিই, সেই যখন বেলা হয়েই গেছে। তো চলো নিয়ে লাঞ্চটা করে নিই, আর তোমরাও লাঞ্চ করে নাও। দিদা এই ছোট টেবিলটা ভালো হয়েছে না? ওই জন্য আমি বললাম তুমি এখানে বসে খাও, আর মা এখানে শান্তি মতো বসে খাবে, আর আমি এখানে খেতে বসে। দেখো মা তো আর তারিফ করে না আমার, আর কি। তাড়াতাড়ি লাঞ্চটা করেই দেখো আমি বসে পড়েছি এডিটিং নিয়ে, যেহেতু বিকালে বিয়ে বাড়ি আছে আর টাইম পাবো না সেই জন্য। এখন বাজে হচ্ছে 4:30, আর আমি দুপুরে লাঞ্চ টাঞ্চ করে প্রায় 2টো নাগাদ বসেছি এডিট করতে। 4:30 বেজে গেছে, 2.5 ঘন্টা ধরে এডিট করে যাচ্ছি। অনেকটাই বড় ব্লগ ছিল, ভয়েস ওভার দিলাম অনেকটাই টাইম লাগলো। আর এখন রেন্ডারে বসিয়ে দিয়েছি, এই দেখো রেন্ডারে বসিয়ে দিয়েছি। এটা রেন্ডার হোক, তারপরে আপলোড করে শিডিউল করে দেব। দেখতেই পেলে মোটামুটি রেন্ডার শুরু হয়ে গেছে, একটু টাইম লাগবে রেন্ডার হতে। তো একটু রেস্ট নেব, নিয়ে আবার 8টা 8:30 নাগাদ বিয়ে বাড়ি যাবো, রেডি টেডি হবো। একটু রেস্ট নিয়ে নাহলে মাথাটাও প্রচণ্ড ধরে আছে, মাথাটা যন্ত্রণা করছে। তো চলো এটা রেন্ডারটা হোক, ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই, প্রচণ্ড মাথা। আর এডিট করতে করতে না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। একটুখানি রেস্ট নিয়েছিলাম কিন্তু কিছুতেই না কমছিল না। তাই মা বললো একটু চা খা, তাই একটুখানি চা নিয়ে বসেছি একটু রিলিফ করার জন্য। তারপরেই দেখো আমরা রেডি হয়ে গেছি, দিদা আর মাও কিন্তু রেডি হয়ে গেছে। কীরকম লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এইখানে দেখো আমিও রেডি হয়ে গেছি। আর তারপর দিদা না যাতে নজর না লাগে একটু থুথু দিয়ে দিল, এটাই হয়তো দিদাদের ভালোবাসা। তারপরেই আমরা তিনজনে তো বেরিয়ে পড়েছি, একটা টোটো বুক করে নিয়েছিলাম একেবারে যাতে বিয়ে বাড়ির সামনে নামায়। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, যেহেতু দিদা রয়েছে এতটা হাঁটতে পারবে না, তার মধ্যে দিদার একটা পা ভাঙা ছিল, ওই জন্য একেবারেই আমরা টোটো বুক করে নিয়ে বিয়ে বাড়ির সামনে গিয়ে নামবো।
আর এই যে চলে এসেছি, এইখান থেকে জানো তো লাইটিং শুরু হয়েছিল, অনেকটা রাস্তা জুড়েই কিন্তু লাইটিংটা করা হয়েছিল। আবার এই যে পুকুরটার সামনেও কিন্তু বেশ ফোয়ারা দিয়ে লাইটিং দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। আর তারপরেই তো আমরা চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দুটো লোক দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। তাহলে চলো ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে পুরো বিয়ে বাড়িটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কি সুন্দর সাজিয়েছিল। আমরা একটু আগে আগে গেছিলাম, তখনও বর বউ আসেনি, বেশ অনেকটাই ফাঁকা রয়েছে। জানো তো লাইভ কনসার্টেরও ব্যবস্থা করা হয়েছিল, গান হচ্ছিল, প্রোগ্রাম হচ্ছিল, আর এইখানে সেলফি জোন তৈরি করা হয়েছিল একটু দাঁড়িয়ে ছবি তোলার জন্য। 5-6 মিনিট ওয়েট করার পরেই কিন্তু দেখো চলে এসছে ভাই আর ভাইয়ের বউ। দেখেই বুঝতে পারছো বেশ রাজকীয় ভাবে কিন্তু একটা এন্ট্রি হলো। আর তারপরে সবাই মিলে একটু শুরু করে দিলাম আমরা স্টার্টার খাওয়া। আর স্টার্টারে ছিল চিকেন কাবাব, রেশমি কাবাব এইসব। আর এদিকে তো ভাই আর ভাইয়ের বউ বেশ সুন্দর কিন্তু ফটোশুট করতে ব্যস্ত। তারপর স্টার্টারে কিন্তু কফি ছিল আর ফিশ ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই যেটাই বলো সেটাও ছিল। তারপর আমি চলে গেছিলাম একটু মকটেলের কাউন্টারে মোহিতো আনার জন্য। প্রথমে এনে মাকে দিলাম, মা তো বলছিল খাবে না। আরে দেবের যে বইটা বেরিয়েছে দেখা, আর তারপর তো সব এক এক পুরনো লোকের সঙ্গে দেখা হচ্ছিল। একটা বিয়ে বাড়ি হলেই কিন্তু গেট টুগেদার বলো, ফ্যামিলি রিউনিয়ন বলো, সবটাই। আর তারপর তো কনের যাত্রী ঢুকে গেছে, বেশ বিয়ে বাড়িতে ভিড়ও হয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে। বেবি নান, নবরত্ন কারি আর অল্প করে একটু বিরিয়ানি নিয়ে ডিনারটা তাহলে চলো কমপ্লিট। আইসক্রিম নিয়ে আমরা এখন বেরোবো। আর তারপরে মা বললো একটা পানও খেয়ে নি। তাহলে চলো পানটা নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর বিয়ের কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।